দেখেন আমি একটা কথা বলি, এই যে সরকার হাসিনা সরকারের পতন হয়েছে না, এটা কিন্তু কোনো স্বাভাবিক উপায়ে পতন হয়নি, এটা কোনো সাংবিধানিক উপায়ে পতন হয়নি। এটা হলো ছাত্র জনতার যে ক্ষোভ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ওনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এগুলো রিয়েলিটি। তো হাসিনা চলে যাওয়ার পর যে সরকারটা আসবে, সেই সরকারটা কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে, এই প্রত্যাশার করাটা কিন্তু আমি কোনো অন্যায় মনে করি না, এবং এটাই স্বাভাবিক। আমরা সেই প্রত্যাশাই করেছি। ইন্টারেস্টিং হলো কি, প্রথমে সব মিলে 21 জন হলো এতদিন, আজকে আরো 3 জন, মোট 24 জন উপদেষ্টা। এই 24 জন উপদেষ্টার মধ্যে আমি তো মনে করি 5 থেকে 6 জন ছাড়া বাকিদের এই গণ অভ্যুত্থান, এই যে আপনার যে অভ্যুত্থানটা হয়েছে, যে আন্দোলনটা হয়েছে, ধরেন আমি যদি মানে আপনার জুলাই মাসটা ধরি এবং এখানে আরো 5 দিন ধরি, এই আন্দোলনের সঙ্গে তাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না, কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না। তারা এক কলম এক খোঁচা লেখেও নেই কোথাও। তাদেরকে যোগ্যতার ভিত্তিতে শুধু তাদেরকে যুক্ত করা হয়েছে, তাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। তারা এই আন্দোলনটাকে আসলে ওনই করে না, ওন করে না। এমনকি এখানে আমি ডক্টর ইউনূসকেও রাখি, ইনক্লুডিং ডক্টর ইউনূস, উনিও এই আন্দোলনের সঙ্গে মেন্টালি ফিজিক্যালি ইনভলভ ছিলেন না। ওনাকে তারা যে জোর করে নিয়ে আসছে, ওরা দেখছে যে ভাই আমার একজন লোক লাগবে, যে লোকটা নাকি সবার কাছে গ্রহণযোগ্য, এবং যে লোকটা ওই সরকার দ্বারা নির্যাতিত, তারা একটা লোক গ্রহণযোগ্য লোক হিসেবে ডক্টর ইউনূসকে নিয়ে আসছে। খুবই উত্তম, আমি ইউনূসের নির্বাচনে কোনো আপত্তি করছি না, কিন্তু ইউনূস সাহেব যাদেরকে নির্বাচন করলেন এদের কোনো ইনভলভমেন্ট নাই, এটাই রিয়েলিটি। ধরা যাক হাইপোথেটিক্যালি যদি এই সরকার ব্যর্থ হয়, ধরা যাক এই সরকার পারল না, ব্যর্থ হয়ে গেল, আমি আশা করি না, আমি স্বপ্নে কল্পনাও করি না ব্যর্থ হবে, তবে ধরা যাক হাইপোথেটিক্যালি ধরলাম ব্যর্থ হয়ে গেল, এই যে যাদের কথা বললাম এদের কোনো কিছু হবে না। বিপদে পড়বে কে? এই 3 ছাত্র প্রতিনিধি যারা আছে সরকারের মধ্যে, ডক্টর আসিফ নজরুল বিপদে পড়বেন, আরো কয়েকজন এরকম এই হাতে গুলো 5-6 জন লোক বিপদে পড়বে, আর কেউ বিপদে পড়বে না। তারা অবসরপ্রাপ্ত ছিল, আবার অবসর জীবনে চলে যাবে, কোনো সমস্যা, কোনো সমস্যা হবে না ভাই। এইটাই ডক্টর বিদেশ চলে যাবে, কোনো সমস্যা নাই। এইটাই হলো রিয়েলিটি। আমাদের উচিত ছিল ডক্টর ইউনূসের সমস্যাটাকে আমি বলি, উনি আসলে এই দেশের আমাদের গর্ব, উনি এই দেশের জন্য অনেক সম্মান বিদেশ থেকে নিয়ে আসছেন, এগুলো সব বাস্তবতা। আর পাশাপাশি এটাও বাস্তবতা, উনি এই দেশকে অত ভালোভাবে গত 15-20 বছরে চিনেন নাই। এই দেশের মানুষ সম্বন্ধে ওনার ধারণা খুব কম, উনি বিদেশের মানুষ সম্পর্কে ধারণা বেশি। ওনার বছরের বেশিরভাগ সময় উনি দেশের বাইরেই থাকতেন, কাজে উনি যাদেরকে চেনেন উনি মনে করেন যে এইটাই বোধহয় জগৎ। উনি যে লোকটাকে ভালো হিসেবে জানেন, উনি মনে করেন এছাড়া বোধহয় বাংলাদেশ আর কোনো ভালো লোক নাই, এই জন্য উনি ওই লোকগুলিকে নিয়ে আসছেন। ওই যে অনেকে ফান করে বলতো যে এ হলো এনজিও গ্রাম সরকার, কেন বলতো? উনি নিজে এনজিও করেন, উনার বাড়ি চট্টগ্রাম, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এই মিলে হলো এনজিও গ্রাম। উনি এর বাইরে আর কাউকে ভালো লোক হিসেবে চিহ্নিত না, উনার তো সেই চেনার এটা স্বাভাবিক না, এটা কিন্তু অন্যায় কিছু না, এটাই স্বাভাবিক। জি, একটু জিজ্ঞেস করি, সেটাই হয়েছে। তাহলে কি এখানে ছাত্রদের সিলেকশনে কি কোনো ত্রুটি থেকে গেল? ছাত্ররা সব সিলেকশন করছে এটা আমি মনে করি না ভাই, ছাত্ররা মূল লোকটাকে সিলেক্ট করছে, আর হয়তো তাদের কিছু সাজেশন। আমি আসলে ওই পয়েন্টটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। না, এটা ওরা বলতে পারবে, আমি জানি না। স্যার, আপনি কি মনে করেন, যে কোথাও কি কোনো ত্রুটি রয়ে গেছে, বা যেমনটি জনাব মাসুদ কামাল বলছিলেন যে 5-6 জন